আজকে বানিয়ে দেখাবো হেলদি একটা রেসিপি। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গেই খাবে খুব ভালো লাগে খেতে। চলো তাহলে বন্ধুরা ঝটপট রেসিপিটা শুরু করা যাক। সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা বানাতে পারবে। এখানে নিয়েছি একটা আলু, একটা কাশ্মীরি লঙ্কা, এক টুকরো গাজর। আলুর খোসাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর বন্ধুরা এইভাবেই মিহি গ্রেটারে গ্রেট করে নিতে হবে, তাহলে দেখবে এই আলুর টুকরোগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। আলুটাকে গ্রেট করার সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে দেবে, তা না হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার বন্ধুরা গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে অর্ধেক মতো গাজর নিয়েছি, তোমরা একটা গাজরও ব্যবহার করতে পারো। অনেক বাচ্চা আছে ডিম খেতে পছন্দ করে কিন্তু সবজি খেতে পছন্দ করে না। সেই সব বাচ্চাদেরকে ডিমের সঙ্গে এই সবজিটাকে বানিয়ে দেবে, দেখবে ভীষণ তারা পছন্দ করবে। গাজর কেটে নেওয়ার পরে আমি এবার এই লঙ্কাটাকে কেটে নিচ্ছি। এই লঙ্কাটা এখনও অনেক ছোট আছে, তবুও আমি গাছ থেকে পেড়ে রান্নাতে ব্যবহার করছি। বীজগুলো এতটাই নরম আছে, অনেক দিন পর্যন্ত এই লঙ্কাটা থাকবে। আর বন্ধুরা তোমরা বাজার থেকে কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারো হাতের কাছে থাকলে, না থাকলে তোমরা এটা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। ছোট ছোট টুকরো করে কাশ্মীরি লঙ্কাটাকে কেটে নিলাম। এবার বন্ধুরা আলুটাকে ভালোভাবে 3-4 বার জলে পরিষ্কার করে ধুয়ে নেব, আর এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা প্যান নিয়েছি, যে প্যানটাতে রান্না করে নেব সেটাই নিয়েছি। তার মধ্যেই সাজিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। দিয়ে দিলাম প্রথমে গ্রেট করা আলু, তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। আর বন্ধুরা এই সবজি বাদ দিয়ে তোমরা বাড়িতে যেসব সবজি থাকবে বা যেসব সবজিগুলো পছন্দ করো সেই সবজি দিয়েও বানাতে পারো। সমস্ত সবজি কেটে রাখা সেগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি। গ্রেট করা আলু, গ্রেট করা গাজর, কাশ্মীরি লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও ছোটো ছোটো কুচি করে নিয়েছি, আর দিচ্ছি 2টো লঙ্কা কুচি। ঝালটা তোমরা কম বেশি করে নেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এরপরে মেন উপকরণটা দিচ্ছি 2টো ডিম। তোমরা এই একটা ডিম দিয়েও রেসিপিটা বানাতে পারো, কিন্তু যেহেতু সবজির পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি তাই 2টো ডিম দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণে অ্যাড করছি হলুদ গুঁড়ো। এই রেসিপিটা খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে বন্ধুরা, বেশি উপকরণের কোনো প্রয়োজন নেই। আধা চামচ পরিমাণে দিলাম জিরে গুঁড়ো, আর 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণের সঙ্গে সঙ্গে দিচ্ছি 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা অবশ্যই অ্যাড করবে বন্ধুরা। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই কাজটা তোমরা হাতের সাহায্যেও করে নিতে পারো, ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে পারো। সমস্ত উপকরণকে ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার চারিপাশটাকে সমান করে দেব। এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। হেলদি একটা রেসিপি, কেউ মিস করবে না। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা কমেন্টে কিন্তু লিখতে ভুলবে না রেসিপিটা কেমন হয়েছে। চলো যাওয়া যাক পরের স্টেপে। সরাসরি প্যানটাকে চুলোর মধ্যে বসিয়ে দিলাম, আর এই সময় আমি আঁচটাকে একদম লোতে রেখেছি। ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিট মতো। 3 মিনিট পর ঢাকনা খুলে এবার বন্ধুরা চারিপাশে 2 চামচ পরিমাণে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমেই আমি 2 চামচ তেল দিয়েছিলাম তাই আবারও 2 চামচ অ্যাড করে দিলাম। এবার এইভাবে চারিপাশটাকে খুন্তি দিয়ে একটু উঠিয়ে নিচ্ছি, যেহেতু যে তেলটুকু দিয়েছি সেই তেলটুকু যেন ভিতরে ছড়িয়ে যায়। আর এইভাবে একটু চেক করে নিতে পারো অপর সাইডটা ভালোভাবে বেক হয়েছে কিনা। আবারও কিছুক্ষণ পরে একটা বড়সড় খুন্তি দিয়ে আর এক পাশ করে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই পাশটাকেও ঢাকা চাপা দিয়ে আবারও 2 মিনিট মতো রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার বন্ধুরা চেক করে নেব 2 পাশ ভালোভাবে হয়েছে কিনা।
আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে আঁচটাকে কমিয়ে রেসিপিটা বানিয়ে নিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর খুব সুন্দরভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারবে। দুই পাশ ভালোভাবে কুক হয়েছে, আর আমি একটু খুন্তি দিয়ে চেক করে নিলাম। আর বন্ধুরা, এপাশ ওপাশ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একবার আর এক পাশ করে দিয়ে দুই পাশই একটু চেক করে নিয়ে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ, আর খেতে হয় দুর্দান্ত মজার। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গেই খাও না কেন ভীষণই ভালো লাগবে। বাড়িতে ডিমের পরিমাণ কম থাকলে দুই একটা ডিম দিয়েই তোমরা এই রেসিপিটা বানিয়ে বাড়ির সকলে মিলে পরিবেশন করতে পারো। আর বন্ধুরা, এই স্বাস্থ্যকর রেসিপিটা কেউ মিস করবে না, বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে খাবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, মজার একটা রেসিপি। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।